তস্মাদ ভারত সর্বাত্মা ঈশ্বর হই শ্রোতব্য কীর্তিতব্যষ্ট স্মাতব্যষ্ট ভয়। মা চেয়ারে যারা বসে রয়েছেন আপনারা কৃপা করে একটু শান্ত থাকুন। বলছেন যে তস্মাদ ভারত সর্বাত্মা, ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্যষ্টা ভয়। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ে শ্রী শুক পরীক্ষিত সংবাদের উপক্রমণিকা। গঙ্গা তটে উপবেশনরত ব্রহ্মসাব্রস্ত পরীক্ষিত মহারাজের উদ্দেশ্যে শাস্ত্রের এই চরম এবং পরম তত্ত্বটি উপলব্ধি করালেন। আপনারা জানেন, আপনারা ভগবৎমুখী, আপনারা ভক্ত, আপনারা জানেন পরীক্ষিত মহারাজ অভিশপ্তগ্রস্ত হয়েছিলেন। শৃঙ্গী কর্তৃক অভিশপ্ত প্রাপ্ত হয়েছিলেন যে আগামী 7 দিনের মধ্যে তোমার মৃত্যুটা হবে। আমাদের মৃত্যুটাও কিন্তু মা ওই 7 দিনের মধ্যেই হবে। শুধু পরীক্ষিতের ওই 7 দিনের মধ্যে হবে তা না, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র যেমন এই দিনগুলো, তেমন পরীক্ষিতের বেলায় যেমন ছিল আমাদের বেলাও ঠিক ওই 7 দিনের কোনো না কোনো দিনে আমাদের মৃত্যুটা আসবেই আসবে। 7 দিনের বাইরে আমরা কেউ যাব না। তা বললেন গঙ্গা তীরে উপবেশন, সেই ব্রহ্মকুণ্ড হরিদ্বারে বসে বললেন, গঙ্গা তীরে উপবেশন করে যখন সবকিছু ছেড়ে পরীক্ষিত মহারাজ একটি কুশাসন হাতে নিয়ে উপবেশন করলেন। সেখানে পরীক্ষিত মহারাজ যখন উপবেশন করলেন, তিনি সেখানে সমস্ত মুনি ঋষিরা সেখানে উপস্থিত হলেন। সেখানে ছিলেন অত্রি, গৌতম, পুলস্ত, ভৃগু, বশিষ্ঠ, চ্যবন, পুলহ, এই সকল মহামহা মুনি ঋষি সেখানে উপস্থিত ছিলেন। 60,000 মুনি ঋষির সমাগম হয়েছিল। পরীক্ষিত মহারাজ সবাইকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কৃপা করে বলুন, আমার আয়ুটার 7 দিন আছে, আমি ব্রহ্মসাপগ্রস্ত হয়েছি, আমার আয়ুটা 7 দিন আছে। আপনারা কৃপা করে বলুন এই 7 দিন কিভাবে যথাযথ আমি ব্যবহার করে, কোন উপাসনার দ্বারা, কোন উপাসনা করলে আমি যথাযথভাবে এই 7 দিনটাকে আমি ব্যবহার করে আমি আমার শ্রী রাধা মাধবের চরণ প্রাপ্তি হতে পারি, গোবিন্দ চরণ প্রাপ্তি হতে পারি। সেখানে নানা মুনি নানা মত, কিন্তু কোনো মতেই পরীক্ষিত মহারাজের হৃদয় শান্ত হচ্ছে না, শীতল হচ্ছে না, বা তার আত্মতৃপ্তি হচ্ছে না। সেখানে উপস্থিত হলেন সুখদেব পাদ গোস্বামী। উপস্থিত হয়ে তাকে সোনার কলসি দিয়ে গঙ্গা জল এনে তার চরণ ধৌত করে তাকে ব্যাসাসনে উপবেশন করিয়ে তাকে গুরুরূপে বরণ করে নিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনাকে দেখে আমার হৃদয় বড় প্রসন্ন হয়েছে, আমার হৃদয় বড় আবেগ আপ্লুত হয়েছে। আপনি কৃপা করে বলুন আমার এই 7টা দিন আমি কিভাবে ব্যবহার করে আমি গোবিন্দ চরণ প্রাপ্তি হতে পারি, কোন উপায়ের দ্বারা। পরীক্ষিত মহারাজ অভয় দিয়ে বললেন, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না। গোবিন্দের গুণকথা শাস্ত্র বলছে, যদি 1 মুহূর্ত কাল, বলছি লব মাত্রও যদি কেউ গোবিন্দ গুণকথা যদি শ্রবণ কীর্তন করে অনন্য ভক্তি সহকারে, 1 মুহূর্ত কাল লব মাত্রও যদি কেউ শ্রবণ কীর্তন করে,
গোবিন্দ বলছেন তার ভববন্ধন মুক্ত করে আমি আমার চরণে ঠাই দিয়ে দেই, একথা গোবিন্দ বলছেন। আর তোমার তো এখনো 7টা দিন সময় আছে গোবিন্দ চরণ প্রাপ্তির। 7টা দিন সময় মানে অনেক সময়, তুমি ভয় পেও না। তখন এই শ্লোকের অবতারণা করলেন, তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্যশ্রেষ্ঠ ভয়ম। বলছেন যে কাল কবলিত এই ভাসমান সংসারে, দেখুন কাল আমাদেরকে প্রতিদিন পলে পলে তিলে তিলে আমাদের মৃত্যু নামক বস্তুটার দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা একেবারে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এর মতো সত্য আর জগৎ সংসারে নাই, যে মৃত্যুর দিকে আমাদের নিয়ে যাচ্ছে। তাই পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে সুখদেব কাত গোস্বামী বললেন যে কাল কবলিত এই ভাসমান সংসারে যারা মৃত্যু পথগামী, আসন্ন মরণশীল জীবের একমাত্র কর্তব্য হলো ভক্ত মুখে সাধু মুখে শ্রী ভগবানের নাম গুণ কীর্তন শ্রবণ কীর্তন করা, এছাড়া আর উপায় নাই। তুমি কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ কীর্তন করো, এবং আমি তোমাকে অভয় দিতে পারি, এই কৃষ্ণ কথা গোবিন্দ কথা শ্রবণের যদি 1 মুহূর্ত কাল করে, আর তোমার তো 7টা দিন সময় আছে, তুমি গোবিন্দ চরণ অবশ্যই পাবে। ভাগবত কথা শুরু করলেন। এই জন্য বৈজ্ঞানিক বা অনেক ব্যবস্থা রপ্ত হয়েছে, আমাদের আশার কথাটা বলে দিচ্ছে। কোনো মা বা কোনো বোন যদি গর্ভবতী হন, তাহলে আমাদের যে ডাক্তারের কাছে গেলে আল্ট্রাসোনোগ্রাফি বা উচ্চ উন্নত কোনো মেশিনের দ্বারায় ওই ডাক্তারবাবু বলে দিচ্ছেন যে ওই মায়ের গর্ভ থেকে ওই সন্তানটি কবে বসুমাতার কোলে ভূমিষ্ঠ হবে, এটা বলে দিচ্ছে। কিন্তু পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কৃত হয়নি যে আমার মৃত্যুর কথাটা বলে দিতে পারে, কোনো ব্যবস্থাই হয়নি। ওমা আমাদের কেউ কৃপা করে করুণা করে পরীক্ষিতের মতো এরকম আমার মতো অভাগাকে অভিশাপ করেও জানাবে না, ওই রকম অভিশাপ করেও জানাবে না যে তোর মৃত্যুটা আর 7 দিন আছে। এরকম কৃপা করে কেউ অভিশাপও করবে না। করেছিল পরীক্ষিত মহারাজকে। আমারা কত অভাগা, কেউ অভিশাপও করবে না করুণা করে যে তোর মৃত্যুটা 7 দিন আছে। এই জন্য আসন্ন মরণশীল জীবের একমাত্র কর্তব্য হলো ভক্ত মুখে সাধু মুখে শ্রী ভগবানের নাম গুণ কীর্তন শ্রবণ কীর্তন করা, এছাড়া আমাদের সামনে আর কোনো উপায় নাই। সাধু মুখে শ্রবণ করতে হবে। কপিলদেব, ভগবান কপিলদেব তার মাতা দেবহূতিকে বলছেন, ওমা তুমি সাধুকে সেই হৃদকরণ রসায়ন কথা শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ বাবন্তী হৃদকরণ রসায়ন কথা তজ্জসান দাস্য পাবর্গ আত্মানি শ্রদ্ধারতি ভক্তি ক্রমণ্যস্বতী। বলছে ওমা তুমি এই শ্রী ভগবানের হৃদকরণ রসায়ন কথা যদি সাধুকে তুমি শ্রবণ কীর্তন করো। ভগবান কপিলদেব তার মাতাকে উপদেশ করছে সাধুকে শ্রবণ করতে হবে। কেন বলছেন কি জানেন? সাধুকে যদি আপনি শ্রবণ কীর্তন করেন, সাধুদের বদলে শ্রবণ কীর্তন করলে, যদি একদিন যদি শ্রবণ কীর্তন করেন আর সাধুকে হরি কথা যদি আপনার কর্ণ ইন্দ্রিয় দ্বারা যদি আপনার হৃদয় পটে যায়, যে সাধুদের ভিতরে যে গোবিন্দ চিৎকন প্রেম ভক্তি আছে, ওই গোবিন্দ চিৎকন প্রেম ভক্তি আপনার ভিতরে গিয়েও আপনাকেও কৃষ্ণ ভক্তি আনয়ন করে দেবেই দেবে। এই জন্য হরি কথা শ্রবণ করতে হবে, এছাড়া আমাদের উপায় নাই। তাই মানব জীবনের একমাত্র এই দেবদুর্লভ এই মনুষ্য জীবন, যে জীবনটা 84 লক্ষ যোনি ভ্রমণে, যদি কেউ যদি একটু চিন্তা করেন যে বাবা মার আনন্দ ঘন মিলনে আমার জন্মটা হয়েছিল, এ কথাটি আদৌ ঠিক নাই। গোবিন্দ একটা আশ্রয় বেছে নিয়েছিল গর্ভ, কিন্তু গোবিন্দ কৃপা করে আপনাকে জন্ম দিয়েছিল, কৃপা করে এই মনুষ্য জন্ম দিয়েছেন। তাই আপনি এই দেবদুর্লভ, দেবতাদেরও দুর্লভ,
আজকে দেবতারাও এই হরিকথা আপনারা এখানে যারা শ্রবণ করছেন, দেবতাদেরও সৌভাগ্য হয়নি এই হরিকথা শ্রবণ কীর্তন করার। এই জন্য বলছে দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে, যারা এই দেহরূপ নৌকা পেয়ে, সদ্গুরুরূপ কাণ্ডারি পেয়ে, যারা ভজন সাধনের পাল তুলে যারা গৌর গোবিন্দ চরণে পৌঁছানোর চেষ্টা করলো না, প্রকৃত তারা আত্মহত্যাকারী। গলায় দড়ি দিলে, বাসে অ্যাক্সিডেন্ট করলে বা ট্রেনের তলে মাথা দিলে বলেছেন আত্মহত্যা করেছে। প্রকৃত আত্মহত্যার ব্যাখ্যাটা ওটা না, ওটা আত্মহনন হয়েছে। কিন্তু প্রকৃত আত্মহত্যাকারী হলো তারাই যারা এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, দেহরূপে এই নৌকা পেয়ে, গুরুরূপ কাণ্ডারি পেয়ে, এই দেহের গুরুরূপ সদ্গুরুরূপ কাণ্ডারি পেয়ে যারা ভজন সাধনের পাল তুলে গৌর গোবিন্দ চরণে যারা আশ্রয় করল না, এরাই প্রকৃত আত্মহত্যাকারী। এই জন্য আমাদের উচিত হলো, আমাদের প্রত্যেকের জীবনের একমাত্র উচিত হলো যে এই মনুষ্য জন্ম পেয়ে কৃষ্ণ অনুসন্ধান করাই আমাদের প্রকৃত উদ্দেশ্য। ওমা, এই যে রথের মেলা হচ্ছে না, যে রথযাত্রার উৎসব হচ্ছে, যে মহামহেন্দ্রক্ষণে আমরা বসেছি, চারিদিকে সারা পৃথিবীর বাতাস জগন্নাথ জগন্নাথ ধ্বনিতে মুখরিত। জয় জগন্নাথ ধ্বনিতে সারা পৃথিবীর বাতাস মুখরিত। কেন পৃথিবীর বাতাস মুখরিত? শুধু ভারত বাংলাদেশে নয়, পৃথিবীর 272টি দেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের দ্বারা, গৌড়ীয় বৈষ্ণবদের সংগঠনের দ্বারা, বাবাজি মহারাজের সংগঠনের দ্বারা সারা পৃথিবীতে আজকে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। এই জন্য জয় জগন্নাথ ধ্বনিতে এই মহামহেন্দ্রক্ষণে আমরা আজকে সাধুসঙ্গে বসেছি, এটাও আমাদের পরম সৌভাগ্য। এটা আমাদের সৌভাগ্য না, এটা পরম সৌভাগ্য। তো এই জন্য সেই মানব জীবনের একমাত্র কৃষ্ণ অনুসন্ধান করা। কেমন জানেন, অনুসন্ধানটা শুধু আমাদের তো এখন জীবনের ভজন তো ডিজিটাল হয়ে গেছে, মা সবকিছু ডিজিটাল। বাংলাদেশ দেখবেন না, সবকিছু বাবা সংক্ষিপ্ত করুন, কথা যদি কারো মোবাইলে থাকে। মাত্র হলো কৃষ্ণ অনুসন্ধান করা। অনুসন্ধানটা কেমন? অনুসন্ধানটা ওটা উৎকণ্ঠাও থাকতে হবে। শুধু নিয়ম মাফিক ভজন করে পাওয়া যাবে না। উৎকণ্ঠাটা কেমন জানেন? কোনো রথের মেলায় না, এই যে দেখবেন রথের মেলায় হাজার হাজার ভক্তের সমাগম হয় না, বাচ্চাদের হাত ধরে নিয়ে মা বাবা রথের মেলায় আসে। রথের মেলায় কত হরেক রকমের বড় মনোহারি দোকান টোকান বসে। মনোহারি কথাটা খুব সুন্দর, মনকে হরণ করে, এর নাম হলো মনোহারি। সংসারে আমাদেরও তো তেমন হরণ করেছে। আমরা এই মনোহারি, এই কামনা বাসনা আমাদের হরণ করেছে। হরণ করেছে বিদায় আমাদের প্রকৃত যে স্বরূপ পরিচয়, গোবিন্দকে ভালোবাসবো, গোবিন্দকে ভালোবাসবো, সেই ভালোবাসাটা গোবিন্দ স্থাপন করেছিলেন আমার হৃদয়ে। গোবিন্দকে নদী যেমন সাগরে ছুটতে চায়, সুন্দর যেমন সুন্দরের দিকে যেমন ধাবিত হতে চায়, তেমনি জীব যে গোবিন্দকে ভালোবাসবে, এই সহজাত প্রবৃত্তিটা গোবিন্দ আমাদের হৃদয়ে স্থাপন করেছিলেন। কিন্তু আমরা কি করেছি? মনোহারি কামনা বাসনা, গোবিন্দ আমাদেরকে সেই স্বরূপ স্থিতিটা ভুলিয়ে দিয়েছে। মায়া আমাদেরকে স্বরূপ স্থিতিটা ভুলিয়ে দিয়ে কি করেছে? সংসার ভালো লাগে, স্ত্রী ভালো লাগে, পুত্র ভালো লাগে, ভালো ভালো বাড়ি ভালো লাগে, গাড়ি ভালো লাগে, কত কিছু ভালো লাগে। এই ভালো লাগার এই মনোহারি বাসনায় আমরা গোবিন্দের চরণে আমাদের যে স্বরূপ স্মৃতি, আমরা যে সেই অমৃতের অংশ, এই অমৃতের অংশটা, স্বরূপ তত্ত্বটা ভুলে গিয়ে আমি মায়ার বন্ধনে বন্দিত হয়ে দুঃখের অকুল সাগরে পড়ে গেছে। বললেন কি? কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দূর। আবার বললেন কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, তেমনি কৃষ্ণচন্দ্রের স্মরণে নিলেই মায়া দূরীভূত হয়ে যায়।
গীতায় ভগবান বলছেন দৈবীহস্য গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপাদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। বলছেন ওই ত্রিগুণাত্মিক মায়াটা আমার চরণের বহিরঙ্গা শক্তি হলো মায়া, কিন্তু ওই মায়াটা যাবে আবার আমার চরণে শরণাগতিটা হলে মায়াটা দূরীভূত হয়ে যাবে। এই জন্য মা যে কথা বলছিলাম রথের বেলায় না, কোনো এক মা তার একটা শিশু সন্তানকে নিয়ে রথের মেলা দেখতে এসেছে। হাজার হাজার ভক্তের সমাগম, মনোহারী দোকান টোকান উঠেছে। কখন যে মাও রথের মেলায় আবিষ্ট হয়ে গেছে, জগন্নাথকে দেখতে দেখতে আবিষ্ট হয়ে গেছে। আর কি হয়েছে, ওই শিশুটি না কখন মায়ের হাতটা ছেড়ে দিয়ে ওই যে রঙিন খেলনা টেলনা মনোহারী ওই যে খেলনা টেলনা ওইগুলোর দিকে কখন যে হাতটা ছেড়ে দিয়ে ছুটেছে সেই মনোহারী দোকানের দিকে। কিছুক্ষণ পরে না মা দেখছে যে সন্তানটা আমার হাতে আর নাই। কোথায় গেল আমার খোকা কোথায় গেল? আমি আমার খোকাকে হারিয়ে ফেলেছি। খোকা কোথায় গেল? আমি আমার খোকাকে হারিয়ে ফেলেছি। মায়ের যে উৎকণ্ঠা, মায়ের যে ব্যাকুলতা, ওমা মায়ের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, খোপার বন্ধন শিথিল হয়ে যাচ্ছে, গায়ের বসনটা পড়ে যাচ্ছে, সামনে কত আত্মীয় স্বজন, কত স্বজনের মুখ দেখছে, কারোর সঙ্গে কোনো কথা নাই। মায়ের শুধু একটাই কথা, আমার খোকা কোথায়? আমি আমার খোকাকে হারিয়ে ফেলেছি, আমার খোকা কোথায়? জগতিক জগতে যদি একটা সন্তান হারানোর বেদনা যদি এই হয়, অনাদিকাল থেকে সচিদানন্দ বিগ্রহকে কত জন্মান্তর ধরে হারিয়ে ফেলেছি। আজ তো হারাইনি, হারিয়েছি তো অনেক আগে, বহু জন্ম ধরে বহু কাল ধরে হারিয়ে ফেলেছি। তাহলে সেই গোবিন্দকে পাওয়ার জন্য সাধারণ একটা সন্তানকে, নিজের গর্ভজাত সন্তানকে পাওয়ার বেদনা যদি এই হয়, সচিদানন্দ মূর্তিকে ওই রাধা মাধবের চরণ থেকে কবে সরে এসেছি, তার জন্য কতটুকু ব্যাকুলতা দরকার, তার জন্য কতটুকু উৎকণ্ঠা দরকার। সেই উৎকণ্ঠা আমাদের আছে তো মা? এই উৎকণ্ঠার কথাটাই বললেন মহাজন। বলছেন এখানে উৎকণ্ঠাটা তোমার কেমন জায়গাতে হবে জানো? আকাশে যখন নীল নীলিমায় একটা পাখি যখন ওড়ে না মা, নীল নীলিমায় একটা পাখি যখন ওড়ে, দেখবেন আকাশে উঠতেই ওর কিন্তু পরম আনন্দ, পরম স্বাদ। দুটি ডানা মেলে না, নীল নীলিমার দিগন্তে ও উড়ে বেড়াচ্ছে। উঠতে উঠতে না হঠাৎ করে পরম আনন্দে উঠছে। হঠাৎ করে একজন শিকারী তার জিজ্ঞাংসু বৃত্তির দ্বারা ওই পাখিটিকে বন্দি করলো জালে। বন্দি করে না শিকারী যা করে, বন্দি করে ওর ডানা দুটোকে না, ওর ডানা দুটোকে সেটে দিল, অস্ত্র দ্বারা ডানা দুটোকে সেটে দিয়ে এক পাশে রেখে দিল। ও এবার কি করছে জানেন? ছটফটানি, একেবারে ছটফট করছে। ডানা দুটোকে ছাড়তেই যা হয়, ছটফট করছে। শাস্ত্র বললেন কি, ওর যে ব্যাকুলতা, ওর যে আত্মনাদ, ডানা দুটোকে হারিয়ে তুমি রাধা মাধবের জন্য, গোবিন্দের জন্য, আমার নিতাই গৌরের জন্য যদি এমন উৎকণ্ঠার সাথে যদি ভজন করতে পারো, তাহলেই তোমার গোবিন্দ প্রাপ্তি হবে। নইলে গোবিন্দ কখনো পাবে না। ওমা জগৎ সংসারে সব স্বার্থে, যা কিছু আছে না জগৎ সংসারে যে সম্পর্কটি গড়েছেন, এটা স্বার্থে। দেওয়া নেওয়া, দান আর প্রতিদান আছে বিদায় এটা আছে, ঠিকই আছে। একটু অসুস্থ হয়ে যান না, একটু দেওয়াটা বন্ধ হোক, নেওয়াটা বন্ধ হোক, দেখবেন সম্বন্ধ আর থাকে না, আর সম্বন্ধ থাকে না। আপনাদের মনে আছে মা? মনে আছে কংসের বোন ছিল কে মা? দেবকী ছিল কংসের বোন। বসুদেবের সাথে বিবাহ উত্তরকালে যখন কংসের একেবারে আদরের বোন, তো বোনটাকে খুব ভালোবাসত। বসুদেবের সাথে বিবাহ উত্তরকালে যখন শ্বশুর বাড়িতে যখন চলে গেলে না, তখন বলছে, হ্যাঁ রে দেবকী,
তুই চলে যাচ্ছিস, আমার হৃদয় বড়, পাঁজরটা বড় ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তোকে তো বোনের মতো ভালোবাসিনি, তোকে তো কন্যার মতো ভালোবেসেছি, হ্যাঁ, বোনের মতো তো না। কি করছে জানেন? কংস নিজে রাজা হয়ে কি করছে জানেন? সারথীকে না, রথে যাচ্ছেন তো সারথীকে নামিয়ে দিয়েছেন, সারথীকে নামিয়ে দিয়ে বলছেন, তুমি একটু নেমে দাঁড়াও। রাজাকে সারথী বলছে, কেন প্রভু? তা বলছে, আমার তো বোন আর ভগ্নিপতি যাবে, ওরা যতদূর পর্যন্ত যায় আমি একটু চোখে একটু এগিয়ে দিয়ে আসি, আমার ভালো লাগবে। এটাই তো আমরা করি। আমাদের বোনের বিয়ের সময় আমরা এই করেছিলাম, যতদূর পর্যন্ত ওর দেখা যায় ততদূর পর্যন্ত একটু আমরা এগিয়ে দিয়ে আসি। যখন যাচ্ছে না এইভাবে রথ চালাতে যখন যাচ্ছে, আকাশের অন্তরাল থেকে একটা দৈববাণী হলো, রে বুড়ো কংস, তুই যাকে তোর রথে বহন করে নিয়ে যাচ্ছিস, এরই অষ্টম গর্ভের সন্তানের হাতে তোর। হঠাৎ করে রথ থামিয়ে কোথায় গেল সম্পর্ক? ও বলেছিল, দাদা, তোমাকে তো আমি দাদার মতো না পিতার মতো ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি, কোথায় গেল সম্পর্ক নাই। রথ থামিয়ে তোরই অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু হবে। চুলের মুঠোয় ধরে টেনে মারতে উদ্যত হলো। ভাগবত বলছে, দেখে নাও, ভাগবত বলছে, শিখে নাও, জগৎ সংসারের সম্পর্কটা কার সাথে, শিখে নাও। উদ্যত হলো। এই জন্য মা, সম্বন্ধটা গোবিন্দের সাথে আমাদের গড়তেই হবে, এছাড়া আমাদের উপায় নাই। জানেন মা, যখন নিমাই প্রভু সন্ন্যাস নিয়ে, মামার মহাপ্রভু যখন চারিদিকে যখন শোনা যাচ্ছে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবে, গৌর সুন্দর চলে যাবে, নবদ্বীপের চতুর্দিকে প্রচার হচ্ছে, নিমাই চলে যাবে। বিষ্ণুপ্রিয়া মা, 14 বছরের বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে একটা রাত কখনো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কাটাননি আমার নিমাই। প্রতিদিন শিবাসাঙ্গিনায় মহাপ্রভু কীর্তনাদি করতেন আমাদের জন্য, এই জীবকে উদ্ধার করার জন্য, আমাদেরকে নাম প্রেমে উদ্বুদ্ধ করার জন্য আমার মহাপ্রভু কীর্তনাদি করেছেন। আর প্রতিদিন ভোর হলে ফিরে আসতেন। সচিমাতা একটা পথের পরে, সচি অঙ্গনে পথের পরে বসে কাঁদত, নিমাই, তুই এলি নিমাই। আর বিষ্ণুপ্রিয়া সতৃষ্ণ নয়নে জানানার দিকে প্রভুর জন্য চেয়ে থাকতো, প্রভু তো আজও রাতে এলো না। জানেন, এইভাবে তাকিয়ে থাকতো। ভোরবেলা কাক ডাকা ভোরে যখন নিমাই যখন আসতো, এসে মায়ের কোলের পারে যখন শয়ন করত, আর মা কি করতো জানে? মা বলতো, নিমাই, তুই এভাবে সারা রাত ধরে কীর্তনাদি করিস। বলছে, মা, তুমি জেগে থাকো কেন? বলছে, কারো সন্তান যদি বাইরে থাকে, ও মা দেখবেন, মা জেগে থাকে, পিতা ঘুমিয়ে পড়ে, অন্যরা পিতৃও ঘুমিয়ে পড়ে, কিন্তু সন্তান যদি বাইরে থাকে, এই যে যার উদ্দেশ্যে, যে মায়ের উদ্দেশ্যে, সন্তান যদি বাইরে থাকে, সবাই ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু মায়ের ঘুমটা আর আসে না। জগৎ সংসারে এই চরিত্রটি খুব বিরল। মা জেগে থাকে। এই যে আমরা পাঠে যাই, অনেক সময় রাত 2, 2:30, 3টের সময় আমরা ফিরে আসি, সবাই শুয়ে পড়েছে, স্ত্রী পুত্র ছেলে মেয়েরা সবাই শুয়ে পড়ে, দেখি কি মা বারান্দায় একেবারে বসে আছে। রাত 2:30, 3টার সময় করুণাময়ী বাৎসল্য প্রেমময়ী মা বসে আছে। সবার চোখে ঘুম চলে আসে, কিন্তু আমার মায়ের চোখে ঘুম আসে না। তেমন করে আজকে সতী মাতা বসে আছেন, নিমাই, সারা জীবন এভাবে কীর্তনাদি করবি, আর এভাবে সমস্ত অঙ্গে তোর ধুলি, তোর অঙ্গে ব্যথা লাগলে বুঝি আমার অঙ্গে ব্যথা লাগে না, তুই এইভাবে কীর্তনাদি করিস। বলছে, মা, জগৎ সংসারে কৃষ্ণ নাম প্রেম বিলাবার জন্য, জগৎ সংসারের ভক্তকে উদ্ধার করার জন্য জীব তো আমার চরণ ছেড়ে
মায়ামোহে মুগ্ধ হয়ে আছে, এদেরকে উদ্ধার করার জন্য, নাম প্রেমে সেই কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য আমি চৈতন্য মহাপ্রভু রূপে অবতার হয়েছি, কলিযুগ পাবন অবতার আমি, এদেরকে নাম প্রেমে। ওমা, তখন মা কি করছে জানে? পরম আদরে মায়ের আঁচল দিয়ে সন্তানের সমস্ত অঙ্গের ধুলিটা মুছে দিচ্ছেন। আর ওদিকে 14 বছরের বিষ্ণুপ্রিয়া 14 বছরের বিষ্ণুপ্রিয়া জ্বালানায় দাঁড়িয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে বলছে, অবাপ্ত কণ্ঠে বলছে, ওমা, প্রভুর চরণের সমস্ত ধুলিটা তুমি মুছিয়ে দাও, কিন্তু প্রভুর চরণের ধুলিটা আমার জন্য একটু অবশিষ্ট রেখো, কারণ ওই ধুলি ছাড়া তো আমার আর কোনো সম্বল কিছু নাই, ওই ধুলিটাই তো আমার বাঁচার একমাত্র সম্বল। জানেন, সেদিন মহাপ্রভু, পরের দিন মহাপ্রভু আর শ্রীবাসাঙ্গিনায় যাননি। বলছে, আজ যাব না শ্রীবাসাঙ্গিনায়। ফুলশয্যায় শায়িত করে, বিষ্ণুপ্রিয়া ফুলশয্যায় শায়িত করে আমার চৈতন্য মহাপ্রভুকে সেবা করছেন। আর সেবা করতে করতে বিষ্ণুপ্রিয়া জিজ্ঞাসা করছেন, চারিদিকে সবাই বলা বলি করছে, তুমি নাকি সন্ন্যাস নিয়ে চলে যাবে, আমার মতো অবাগার কথা না, তুমি বাদও দাও, কিন্তু জগৎ সংসারে বলে মাতৃভক্ত নিমাই, মাকে শ্রদ্ধা করে, ভক্তি করে নিমাই, তুমি সেই মাকে কোথায় ফেলে যাবে মাকে? যে কথাটা, যেটুকু বলার জন্য এত দূর আসলাম, যে কথাটা বলেছিল, বিষ্ণুপ্রিয়ার হাতটা করপল্লব ধরে চেপে রেখে আমার চৈতন্য মহাপ্রভু বুকের মধ্যে নিয়ে বলেছিল, বিষ্ণুপ্রিয়া, জগৎ সংসারে যদি কাউকে ভালোবাসো, সে ভগবানকেই ভালোবাসো, কৃষ্ণকেই ভালোবাসো, অন্য কাউকে ভালোবাসতে যেও না। অন্য কাউকে ভালোবাসলে তুমি আঘাত পাবে, অন্য কাউকে ভালোবেসো না। যে 4টা লাইনে বলেছিল আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু, এই 4টা লাইন যদি আজকে হৃদয়ে যদি এখান থেকে একটু নিয়ে যেতে পারেন, আমার বিশ্বাস ভজনে আপনারা একটু এগিয়ে যেতে পারবেন অনেক দূর। এমনি ভজনে আপনারা এগিয়ে আছেন, আরো এগিয়ে যেতে পারবেন। এই 4টা লাইন যেটা বলেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, বলছেন, মিশাসুত পতি নারী, পিতা মাতা যত বলি, পরিণামে কেবা কাহার, শ্রীকৃষ্ণ চরণে বহি, আর কোনো কুটুম্ব নাহি, যত দেখি মায়ার সংসার। কেউ তোমার সাথী হবে না। ওমা, ব্রাহ্মণ দেখবেন যারা পূজা করে, ব্রাহ্মণ ঠাকুর যখন দক্ষিণা, পূজা শেষে দক্ষিণা যখন নেওয়া হয়ে যায়, সে তখন আর যজমানের দিকে ফিরে তাকায় না। ভ্রমরগুলো, যে ফুলে মধু থাকে না, ভ্রমর সেখানে আর যায় না। যে গাছে ফল থাকে না, পাখিগুলো আর সেখানে যায় না। যে বন পুড়ে যায়, হরিণীগুলো সেখানে আর বিচরণ করে না। যে গণিকার অর্থ থাকে না, সেখানে আর সে গণিকা, যে যুবকের অর্থ থাকে না, সে গণিকার সেখানে থাকে না। সবই জগৎ সংসারের স্বার্থে। ভালো যদি কাউকে বাসো, কৃষ্ণকেই ভালোবাসো। ওমা, ভালোবাসবেন সবাইকে, স্ত্রী, স্বামী, পুত্র, কন্যাকে সবাইকে ভালোবাসবেন, কিন্তু হৃদয়ের এই জায়গাটায় গোবিন্দ ছাড়া কাউকে স্থান দেবেন না। চৈতন্য মহাপ্রভুকে ফুলশয্যায় শায়িত করেছেন। ফুলশয্যায় শায়িত করে একটু আলতোভাবে সেবা করে, প্রভুর সেবা করে প্রভু যেন ঘুমিয়ে পড়েছেন। প্রভু ঘুমিয়ে পড়েছেন। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া কি করেছেন জানেন? বিষ্ণুপ্রিয়া প্রভু যাতে না চলে যায়, গৌর প্রেম যার হৃদয়ে, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে এসেছে, তাকে জগৎ সংসারে কখনো বেঁধে রাখা যায় না। এই ভাবনায় ভাবিত হয়ে বিষ্ণুপ্রিয়া প্রভুর চরণে একটু মাথাটা দিয়ে বিশ্রাম রেখেছে। হঠাৎ করে মধ্যরাত্রে দেখেন আমার চৈতন্য মহাপ্রভু সেখানে নাই। চৈতন্য মহাপ্রভু সেখানে নাই। খুঁজতে খুঁজতে ঘর খোলা, দরজা খোলা,
দরজা খোলা, খুঁজতে খুঁজতে দেখে সুরধ্বনি গঙ্গার তীরে ফুপিয়ে ফুপিয়ে কে যেন বোবা বোবা ছেলে যেমন কান্নাকাটি করে ফুপিয়ে ফুপিয়ে, আমার চৈতন্য মহাপ্রভু তেমন করেই কাঁদছে। চৈতন্য মহাপ্রভুকে পেয়ে বলছে, তুমি সুরধ্বনি গঙ্গার তীরে এমন করে কাঁদছো কেন? বলো এমন করে কাঁদছো কেন? বলছেন বিষ্ণুপ্রিয়াকে বলছে, ওগো বিষ্ণুপ্রিয়া, হাত দুটো করো পল্লব ধরে, জগৎ সংসারকে কৃষ্ণ প্রেম দিতে এসেছিলাম, চৈতন্য প্রেম দিতে এসেছিলাম, কই কেউ তো চৈতন্য প্রেম নিল না। এইভাবে কাঁদছে। বিষ্ণুপ্রিয়া যে ত্যাগ বৈরাগ্যের সেদিনকে দৃষ্টান্ত রেখেছিলেন, আজও আমাদের স্মরণীয় বরণীয়, আজও আমাদের সেখানে শ্রদ্ধা করতে হয়। তিনি বলেছিলেন, শোনো, তোমাকে আজ থেকে আমি বন্ধন মুক্ত করে দিলাম। নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না, নিজে না মজলে অপরকে মজানো যায় না, নিজে আচরণ না করলে অপরকে আচরিত ধর্মে প্রবৃত্ত করানো যায় না। তুমি আজ থেকে সন্ন্যাস নিয়ে চলে যাও, তুমি নীলাচলে সেই জগন্নাথ মন্দিরে, সেই রাধাভাবে বিবাহিত হয়ে সেই জগন্নাথ মন্দিরে বসে বসে তুমি ওখানে কাঁদো সন্ন্যাস নিয়ে, আর আমি কাঁদবো শচী অঙ্গনের রুদ্রদ্বার কণ্ঠে কাঁদবো, আর শচী মাতা কাঁদবে প্রতিদিন পথের পরে যেমন করে বসে থাকে তেমন করে কাঁদবে। আর অখিল নবদ্বীপ নদিয়াবাসী গৌর ভক্তবৃন্দ যার যার নিজ আবাসে বসে কাঁদবে। এই সকলের কান্না একত্রিত করে যদি জগৎ সংসারের ভক্তদের কৃষ্ণ প্রেম হয়, কৃষ্ণ ভক্তি হয়, তাহলেই কৃষ্ণ প্রেম হবে। এই আছে মা মহাপ্রভু। একবার দেন না, একবার দেন। এই জন্য মা কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগরিত করতে হবে। আমাদের যে আচার প্রচারিত যে ধর্ম আমরা পালন করি, এর দ্বারাই আমরা আমাদের কৃষ্ণ প্রেম জাগরিত হৃদয়ে হবে না, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো না। আর কৃষ্ণ প্রেম ভক্তি ছাড়া গোবিন্দ চরণে আপনি পৌঁছাতেও পারবেন না। চৈতন্য চরিতামৃত শাস্ত্রে স্পষ্ট করে বলে দিয়েছেন, কি বলেছেন? জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ। তুমি জ্ঞানী হলেও হবে না, তুমি বিদ্বান হলেও হবে না, তুমি যোগী হলেও হবে না, তুমি তপস্বী হলেও হবে না। জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ। কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। বোঝা গেল মা 4 লাইনের কথা? পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ এই মহাপ্রেমধন, কৃষ্ণের মাধুর্য রস পরায়ণ আস্বাদন। একমাত্র প্রেমা হইতে হন কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পায় কৃষ্ণ সেবা সুখ রস। প্রেম চাই, যা আমার চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছিলেন। আমাদের যে আচার প্রচারিত যে ধর্ম আমরা পালন করি, এর দ্বারা গোবিন্দ চরণ প্রাপ্তি। এটা ধর্মের যুগ না, এটা পরম ধর্মের যুগ। ধর্মের যুগ এটা না মা। ধর্ম কাকে বলে মা? ধর্মের শব্দের অর্থ হলো ধৃ ধাতু থেকে মন প্রত্যয় যোগে যা ধারণ করা হয় তার নাম হলো ধর্ম। এইটা তো আমরা জানি, কিন্তু ধর্মের আবিধানিক অর্থ এটা হলো চিরন্তন শাশ্বত ব্যাখ্যা এটা নয়। যা ধারণ করলে তোমার আর পতনের সম্ভাবনা নাই, যা ধারণ করলে গোবিন্দের গোবিন্দের একটি নাম হলো অচ্যুত নামা, যা কখনো চ্যুত হয় না। যা ধারণ করলে তোমার আর চ্যুত হওয়ার সম্ভাবনা নাই, সেটাই হলো ধর্ম। কেমন জানেন মা? শরতের শিউলি জড়া, এই যে আসছে আমাদের মায়ের দুর্গা পুজো হবে, শরতের শিউলি ঝরা ভরে মার্কণ্ড পুরাণের স্তোত্রে ব্রাহ্মণ ঠাকুরের কণ্ঠে, সেই মহালয়ের দিনে সেই দেবী দুর্গার চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আহ্বান সঙ্গীত শুরু হয়ে যাবে। চারিদিকে আকাশে বাতাসে মায়ের সে আহ্বান সঙ্গীতে মুখরিত হবে। 4 দিন ধরে পূজা হলো 4 দিন ধরে, 6 দিন ধরে পূজা। অষ্টমীর দিনে না মা, অষ্টমীর দিনে আমরা সবাই একটু অঞ্জলি দেই না? অঞ্জলি দিলে ঠাকুর মশাই বলে, বলো কি বলবো ঠাকুর মশাই? বলো ধনং দেহি জনং দেহি। বলছেন যে যশং দেহি, ধনং দেহি, পুত্রং দেহি, সুন্দরী স্ত্রী দেহি, বিদ্যা দেহি। কত চাওয়ার চাওয়া।
চাওয়ার চাওয়া, কত চাওয়া, কিন্তু অনেক জায়গায় দু একজন বলতে পারে, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু বলে না। ব্রাহ্মণ ঠাকুর এ কথাটা কিন্তু উচ্চারণ করায় না, ভক্তি দেহি ওর স্বভক্তি দেহি, এটা উচ্চারণ। তারপরে কি হলো জানে, তারপরে 6 দিন ধরে পূজা, 5 দিন ধরে পূজা করার পর বিসর্জন দিলাম, কাঠামোটা বিসর্জন দিয়ে বললাম কি আসছে বছর আবার হবে, মা তুমি আবার এসো। এটা কোথায়, স্লোগানটা আছে কোথায়? ভাগবতে আছে না, কোনো বেদে আছে না, পুরাণে আছে না, চণ্ডীতে আছে যে আসছে বছর আবার হবে? মায়ের ভজন এটাও নিত্য, গোবিন্দের ভজন এটা নিত্য। ওই মাতৃশক্তির আরাধনা করেও আপনি কৃষ্ণ পাবেন। এই যে সামনে শয়ন একাদশী আসছে না মা, সামনে শয়ন একাদশী, চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে। গোবিন্দ ভগবান ক্ষীরোদ সাগরে শায়িত হবেন, 4 মাস উনি বিশ্রামে যাবেন। তখন কৃষ্ণ ভক্তিটা দেওয়ার দায়িত্ব কার থাকে, কাদের হাতে থাকে? এই দেবী দুর্গা আর শিব ঠাকুরের হাতেই থাকে। বলতে বিশেষ প্রয়োজন ছাড়া আমাদের আর ডেকো না, আমাদের আর ডেকো না। 4 মাস উনি শয়নে থাকবেন। মাতৃশক্তির আরাধনা করেও হবে, কিন্তু আমাদের যে আরাধনা মাতৃশক্তির, আর আমাদের যে অনাচার, এই অনাচারে আমরা মাতৃশক্তি আমাদের প্রতি আহ্বান করে যাকে আনলেন, যাকে আহ্বান করে আনলেন, বেদ মন্ত্র স্তুতি করে কত কিছু দিয়ে আহ্বান করে আনলেন, এনে না তার যা আমরা করি, এগুলো আমরা বললেও থামবে না। 10,000 পাওয়ার যে লাইটটা, তার সেই প্রাণ প্রতিষ্ঠা করলেন, আর 10,000 পাওয়ারের লেজারের লাইটটা না, আপনার মুখে যদি, আপনাদের কোনো মায়ের মুখে আমি একটা লাইট মারি, ছোট্ট একটা লাইট মারি, সেই মা আমার যে অবস্থাটা করবে তা তো আমার ভালো করেই জানা আছে। কিন্তু যাকে যে মাতৃশক্তির আরাধনা করে আনলেন, চক্ষু দান করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন, ব্রাহ্মণ তার মন্ত্রে, তার বদলে 10,000 পাওয়ার লেজার লাইটটা মারা যায় তো? যায় না। তারপর 10,000 পাওয়ারের লেজার লাইটটা মারা যায় না। এটা অনাচার আজকে চতুর্দিকে। এটাই তো এখন আমাদের সংস্কৃতি। দেখবেন এখন আর দুর্গা পূজা লেখা হয় না প্রচার পত্র, ওখানে কি লেখা হয়? দুর্গা উৎসব। এখন উৎসবে পরিণত হয়ে গেছে। রামচন্দ্র যে পূজা করেছিলেন, যে সময় মায়ের আরাধনা করেছিলেন, সীতা উদ্ধারের জন্য, রাবণ বধের জন্য, শক্তি সঞ্চয়ের জন্য অকালে যে বোধন করেছিলেন প্রভু রামচন্দ্র, প্রকৃত পূজা তো বসন্তকালে, দুর্গা পুজো কিন্তু প্রকৃত বসন্তকালে, কিন্তু রামচন্দ্র অকালে বোধন করেছিলেন, তাই হলো অকাল বোধন। কিন্তু যে সময় রামচন্দ্র মাকে লাভ করেছিলেন, সে সময়টা কিন্তু আমরা আর মন্দিরে কেউ থাকি না। কোন সময়টা মা? অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে একটা পূজা হয়, সেই পূজাটার নাম হলো সন্ধি পূজা। ওই সময়ে রামচন্দ্র ভগবান লাভ করেছিলেন মাকে, মাকে লাভ করেছিলেন। সেই সময়টায় আমরা আর কেউ থাকি না। আর বিসর্জনের পরে ডুবিয়ে দিয়ে আসছে বছর আবার হবে। বিসর্জন কথাটার এই অর্থ নয়। বিসর্জন কথাটার অর্থ হলো বিশেষ রূপে অর্জন। এই কথাটার অর্থ হলো তাই। বিসর্জন মানে কাঠামোটা বিসর্জন তো প্রকৃত মন্দিরেই হয়ে যায়, কিন্তু বিসর্জন হলো বিশেষ রূপে অর্জন। মা তুমি ছিলে এখন ঠাকুর দালানে, আর সারা বছর ধরে তুমি আমার হৃদয় মন্দিরে পূজিত হও। এর নাম হলো বিসর্জন। বিশেষ রূপে অর্জন করার নাম হলো বিসর্জন। আর আমরা যে ভগবানের কথা বলি না, এ ভগবানের কোনো বিসর্জনও নাই, এ ভগবানের কোনো আহ্বানও নাই, এ ভগবানের কোনো আহ্বানও নাই। আপনি আপনার নিতাই গৌরকে, আপনার ঘরের গোপালকে, রাধা মাধবকে, কি জগন্নাথ বলরাম নিতাই গৌরকে গিয়ে বিসর্জন দিয়ে আসতে পারবেন যে আসছে বছর আবার হবে? পারবেন? পারবেন না। ওটা বিসর্জন দেওয়া যায় না। এটা নিতাই গৌরের যুগ, এটা পরম ধর্মের যুগ, এটা যুগল ভজনের যুগ। সেই যুগল ভজনের যুগে আমরা এগুলো করব, পূজা পার্বণ আদি করব, কিন্তু যুগ ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রত্যেকটি জায়গায় যুগ ধর্মকে, এই সেই আপনার দুর্গা পূজার সময়ও ভাগবত পাঠটা দিতে হবে। দুর্গা পুজোর সময় মায়ের যে আরাধনার কথা বলা হচ্ছে, মায়ের যে বিশেষ
অর্জনের কথা বলা আছে, এগুলো আপনাদের দিতে হবে। এই জন্য আমাদের ভগবান তা না, গোপাল দেখবেন আপনার ঘরের যে গোপাল আছে না, হামাগুড়ি দিয়া গোপাল, এই গোপাল দেখবেন আপনি কি চাইবেন, গোপাল আপনার আগে, আপনার চাওয়ার আগে গোপাল আপনার দিকে হাত বাড়িয়ে বসে আছে। গোপাল আপনার দিকে হাত বাড়িয়ে বসে আছে, বলছে তোর চাওয়ার আগে আমি চেয়ে বসে থাকলাম তোর কাছে। বলছে কি দিবি? বলছে গোপাল তুমি কি নেবে আমার কাছ থেকে? বলছে দে। বলছে দে, যেটা তোর সংসারে কেউ নেবে না, তোর জন্ম জন্মান্তরের যে পাপ আছে, জন্ম জন্মান্তরের যে প্রারব্ধ আছে, অপ্রারব্ধ আছে, তোর দুঃখ আছে, তোর যন্ত্রণা আছে, তোর শোক আছে, তোর ব্যাধি আছে, তুই আমার চরণ থেকে ওটা নিয়ে নে, আর তোর তোর আমার চরণে ওটা দিয়ে দে, আর আমার চরণ থেকে তুই অহেতুকি কৃষ্ণ ভক্তিটা তুই নিয়ে নে। এটা হলো মা সেই ধর্মের যুগ। হ্যাঁ, ওদিকে কি বললেন? যশং দেহি ধনং দেহি, আর এদিকে মহাপ্রভু কি বললেন? ওগুলো ছাড়ো। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাদ ভক্তি রহেতুকিতই। মহাপ্রভু বললেন, বলো ধন চাই না, বলো জন চাই না, সালাঙ্কারা কবিতাও যায় না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন অহেতুকি শুদ্ধ ভক্তিটা আমার থাকে। ওই ভক্তি ছাড়া মা আপনি কোথাও আপনি এগোতে পারবেন না। গোবিন্দ ভক্তি ছাড়া আর কিছু গ্রহণ করবে না, প্রেম আর ভক্তিটা চাই। এজন্য সেটাই আমাদের আরাধনা করতে হবে। গীতায় দেখুন, আমরা একটু জগন্নাথ মহিমা একটু আলোচনা করি। একটা আলোচনা, চারিদিকে জগন্নাথের আকাশে বাকাশে ধ্বনিত হচ্ছে তার উচ্চারণ। গীতার নবম অধ্যায়ের একটি শ্লোকে বলেছেন, নবম অধ্যায়ের দেখবেন 22 শ্লোকে বলেছেন, অরণ্য চিন্তয়ন্ত মায় জন পচ্যুপাসতে তেসাং নিত্যাভি যুক্তানাং যোগষ্ঠম বহম মহম। কি বললেন? এই শ্লোকে বললেন আমাদের চাওয়া ধর্মটা মা ত্যাগ করতে হবে। গোবিন্দ না চাইতে আমাদের এমন কিছু মনে হয় না। হে জগন্নাথ, তুমি না চাইতেই দিয়েছ, চন্দ্রের চন্দ্রিমা দিয়েছ, সূর্যের কিরণ দিয়েছ, হ্যাঁ, সন্তান ভূমিষ্ঠ হলে ওই সন্তান যা খাবে তার জন্য গোবিন্দের অপার করুণা দ্বারায় মায়ের বক্ষে সেই দুগ্ধ ধারা দিয়েছ, তুমি অখণ্ড জলরাশি দিয়েছ, তুমি সূর্যের কিরণ দিয়েছ, শস্য শ্যামলায় ভরিয়ে দিয়েছ সারা পৃথিবী। আমাদের এখন মনে চায় না যে তোমার কি চাই বলো প্রভু, তুমি তো আমার জন্য এত কিছু দিয়েছ, তোমার কি চাই? এই চাওয়াটা আমরা শুধু চাইতেই জানি। গোবিন্দকে একদিন কি বলেছি, গোবিন্দ বলো তো তোমার কি চাই, তোমার কি চাই? গীতার এই শ্লোকে বলছে, চেয়ে চেয়ে সময় নষ্ট করবেন না মা, চেয়ে চেয়ে সময় নষ্ট করা যাবে না বাবা। গোবিন্দ এখানে বলেছে যে নবম অধ্যায়ের 22 শ্লোকে যেটা বলেছেন, যে যদি কোনো ভক্ত অনন্য চিত্তে আমার ভজন করে, ওই ভক্তের যোগ এবং ক্ষেম আমি দুটো বহন করি। যোগ মানে ওর যা কিছু নাই, ওই ভক্তের যা কিছু নাই আমি যেমন যেটা পূরণ করি, আর ওর যা কিছু আছে আমি ভগবান ভক্তের সবকিছু আমি রক্ষা করি। এটা গোবিন্দের প্রতিশ্রুতি। কন্ত প্রতি জানি নামে ভক্ত প্রণশ্যতি। গোবিন্দের কথা তো গীতায় বললেন। গীতাটা সবার হাতে হাতে তুলে দেন। এই সনাতন ধর্মকে রক্ষা করতে হলে ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানানোর জন্য আমরা খুব ব্যস্ত, কিন্তু আমাদের গীতাটাও ওটা দরকার আছে, কিন্তু গীতাটাও হাতে তুলে দিতে হবে। জন্মদিনে খেলনা, পিস্তল, বড় বড় উপহার এগুলো না দিয়ে প্রত্যেকে এক একটা গীতা তুলে দিন হাতে। গীতাই আমাদের শেখাবে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার। আমরা যে জন্মদিন পালন করি, জন্মদিন আমাদের জন্মদিন না, এটা খ্রিস্টান ধর্মের জন্মদিন। কেক কেটে প্রদীপ নিভিয়ে দিয়ে, মোমবাতিগুলো নিভিয়ে দিয়ে এ জন্মদিন আমাদের না। আমাদের জন্মদিন হলো পঞ্চপ্রদীপ জ্বালিয়ে গোবিন্দকে আরতি করে ওর সেই তাপটা ওকে দিতে হবে, যেন ওর হৃদয়ের এই অগ্নিতে ওর হৃদয়ের অজ্ঞান আধার যেন দূর হয়ে যায়। হ্যাঁ, চন্দন দেওয়া হয় ওর কপালে। কত দার্শনিক তত্ত্ব দেখুন। চন্দন দেয় যেন চন্দনের গন্ধে ও যেন সুবাসিত হয়ে সমস্ত জগৎকে আলো বিলাতে পারে। হ্যাঁ, ওর অঙ্গে হলুদ দেওয়া হয়। কি শাস্ত্র, কি দর্শন আমাদের!
হলুদ দেয়, হলুদ হলো নিরোগের প্রতীক। ও যেন নিরোগ হয়ে ও যেন জগৎ সংসারকে যেন সেবা দিতে পারে। ধান আর দুব্বা দেওয়া হয়, ধান হলো ঐশ্বর্যের প্রতীক, ওর জন্য লক্ষ্মী সমৃদ্ধ হয়, লক্ষ্মী যেন ওর সবসময় বিরাজিত থাকে। দুব্বা দেওয়া হয়, দুব্বা হলো আয়ুর প্রতীক, ও অনেক দিন বেঁচে থেকে ও যেন জগৎ সংসারকে কৃষ্ণ কথামৃত বলতে পারে। এই হলো আমাদের জন্মদিন। কেক কাটলে কাটুন, তাতে সমস্যা নাই, কিন্তু কেক নিরামিষ কেকও আজকাল পাওয়া যায়। নিরামিষ কেক তৈরি করে একটু গোবিন্দকে, গোবিন্দের প্রিয় জগন্নাথের প্রিয় সেই পরমান্ন ভোগ দিয়ে তুলসী পত্র দিয়ে নিবেদন করে ওর বদলে তুলে দেবেন, ওর মঙ্গল হবে। প্রদীপ নিভিয়ে না, প্রদীপ জ্বালিয়ে আমাদের সনাতন ধর্ম। আমরা অগ্নির উপাসক, সনাতন ধর্মরা হলো অগ্নির উপাসক। দেখবেন না প্রদীপ আরতি ছাড়া আছে, একটু পরেই দেখবেন এখানে আরতি হবে পঞ্চপ্রদীপ দিয়ে। অগ্নি কেন? অগ্নি কেন? পৃথিবীতে সবকিছু দূষিত হয়ে গেছে, সবকিছু দূষিত হয়ে যাবে, কিন্তু অগ্নিকে কেউ কখনো দূষিত করতে পারবে না। এই জন্য মুনি ঋষিরা, আর্য মুনি ঋষিরা বলছেন, ভগবানকে দিতে হলে শুদ্ধ বস্তুটাই দাও, অগ্নিতে দেখাও। অগ্নি দেখিয়ে আমার অজ্ঞান আধার, হৃদয়ের অজ্ঞান আধার, কাম কামনা বাসনা, হৃদয়ের বাসনা দূরীভূত করে দাও। এই জন্য অগ্নিকে দেখানো হয়। আর আমরা কি করি? জন্মদিন ফু দিয়ে, পাঁচটান প্রদীপ নিভিয়ে দিয়ে, মোমবাতি নিভিয়ে। কোথায় পেয়েছে? কোন শাস্ত্রে লেখা আছে এই জন্মদিনের কথা? কোথায় লেখা আছে? এগুলো ছাড়ুন। সনাতন অপূর্ব দর্শন, যে কথা বলছিলাম, কথা বলতে গেলেই ডাইভার্ট হয়, সময়ও কম। যে কথা বলছিলাম, ওমা নিজের পরে বিশ্বাস রাখুন, গোবিন্দ আপনাকে রক্ষা করবেই। আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনের যখন যুদ্ধ, এই দেখুন, এই যে 18 শব্দটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব জায়গায় দেখবেন 18। মহাভারত 18 পর্বে, ভাগবতের শ্লোক কত? 18,000। গীতা কত? 18 অধ্যায়। আর যুদ্ধ হয়েছিল কয়দিন? 18। উপপুরাণ কয়টা? পুরাণ কয়টা? 18টা। উপপুরাণ কয়টা? উপনিষদ কয়টা? সেটাও 18টা। দেহের মুকাম কয়টা? দেহের মুকাম হলো 18টা। ভগবানের কাছে যেতে হলেও তোমাকে জীবনের এই 18 অধ্যায়টা পার হয়েই তোমাকে যেতে হবে। এই জন্য দেখবেন সব জায়গায় আমাদের 18 সংখ্যাটা। এই যে মালা জপ না, এই মালা জপে 108টা গুটি আছে না? মাঝখানে কিসে ঘিরে আছে মা? মাঝখানে শূন্যতে ঘিরে আছে। ওই 18 দিয়ে ঘিরে আছে শূন্য। শূন্য হলো কি? পরম ব্রহ্মের প্রতীক। কত দেখেছেন? 18 সংখ্যাটা। সেই 18 দিনের যুদ্ধে যখন 18 দিনের যুদ্ধে যখন 10 দিনের যুদ্ধে যখন লোকক্ষয় চতুর্দিকে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে চতুর্দিকে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, তখন অর্জুনের রথের সারথীকে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুনের রথের সারথী অর্জুন বলছে, প্রভু চতুর্দিকে লোকক্ষয়, যুদ্ধ বিগ্রহ চতুর্দিকে, যদি ওই ভীষ্ম দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, দুঃশাসন, দুর্যোধন, অশ্বত্থামার বাণ যদি আমার বক্ষকে বিদীর্ণ করে দেয়, আমার বক্ষকে, একটা সংসারে তো অঘটন তো ঘটতেই পারে, আমার বক্ষ যদি বিদীর্ণ হয়ে যায়, ওমা যে কথাটি আশ্বস্ত করে বলেছিলেন, যেটা বলছিলাম নবম অধ্যায়ের 22 শ্লোকে, গোবিন্দ বলছেন, ওই পিতামহ ভীষ্ম, ওই অজয় দ্রোণাচার্য, গুরুদেব দ্রোণাচার্য, ওই দুর্যোধন, ওই অশ্বত্থামার বাণ যদি তোমার বক্ষকে বিদীর্ণ করতে চায়, সেদিন শুধু তুমি জেনে রেখো, তোমার ওই কুরুক্ষেত্রের যুদ্ধের রথের সারথি আমি থাকবো না, আমি তোমার জীবন রথের সারথি হয়ে সেদিন আমি উপস্থিত হয়ে জীবন রথের সারথি হয়ে যাব। এই হলো মা গোবিন্দ, এই হলো গোবিন্দ, এই হলো গোবিন্দ। এই জন্য তার ভজনটা আমাদের একটু করতে হবে, উপায় নাই মা, ভজন আমাদের করতে হবে। তিনি আমাদের রক্ষা করতে হবে, আর কেউ রক্ষা করার আর কেউ নাই। ওবা দেখুন, এই রথযাত্রা চতুর্দিকে জয় জগন্নাথ বলরাম সুভদ্রা ধ্বনিতে মুখরিত। জগন্নাথ পাঠ বিশ্রামের দিকে যাব, ধ্বনিতে মুখরিত, চারিদিকে মুখরিত।
দেখবেন জগন্নাথের রথটা না, যে রথের রশিটা নেওয়া, যে কথা বলেছিলাম সেদিনকে ভাটপাড়া আলোচনা, আমার দাদা ছিলেন। ওই রথের রশিটা হলো প্রেমের, ওটা কেউ দড়ি ভাববেন না, ওটা ভক্তির রজ্জু, ওটা প্রেমের রজ্জু, কেউ যেন দড়ি ওটাকে ভাববেন না। বলছেন কি শাস্ত্রে, বলছেন রথস্থ বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। রথে উপবেশনরত জগন্নাথ বলরামকে যদি কেউ ভক্তির নয়ন পটে নিয়ে দর্শন করতে পারে, তার বললেন, জগন্নাথ বললেন, আমি পুনর্জন্ম না বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। এইরকম একজন ছিলেন আমার বুড়িমা, একজন বুড়িমা ছিলেন, তিনি কৃষ্ণ কথা জগন্নাথ কথা শ্রবণ করতেন, আর কি করতেন, মাধুকারি করতেন। বুড়িমা একদিন যাচ্ছেন, বুড়িমা যেতে যেতে একজন ভাগবত পাঠক বলছেন, ভাগবত পাঠক কোন আলোচনা এটা বলছেন, যে রথে উপবেশনরত জগন্নাথকে যদি কেউ দর্শন করে নিয়ে ভক্তির নয়ন পটে যদি কেউ নিয়ে নেয়, তাহলে তার পুনর্জন্ম আর হয় না। রথে উপবেশনরত বুড়িমা চললেন, তখন রথ হতে 1 মাস বাকি, পুরীধামের রথ হতে 1 মাস বাকি। বুড়িমা চললেন, চলতে 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 তিনি প্রবল উৎকণ্ঠায়, ব্যাকুলতায়, আকুলতায় হৃদয়কে প্রসন্ন করে চলেছেন সেই পুরীধামের পথে। যেতে যেতে 25-26 দিন 27 দিন হয়ে গেছে, পা রক্তাক্ত হয়ে গেছে, দেহ অবসন্ন হয়ে গেছে, আর চলতে চায় না। এমন করে চলেছেন বুড়িমা। আজও সেই লীলাটা পুরীধামের আকাশে বাতাসে বিরাজিত, এখনো সেই লীলাগাথা মানুষের মুখে মুখে প্রচার হয়ে আছে। বুড়িমা চলেছেন, সেই পথে চলেছেন, আস্তে আস্তে চলতে চলতে আর চলছেন না, পাও রক্তাক্ত হয়ে গেছে। কি হয়েছে জানেন? হঠাৎ করে সেই যেদিন রথযাত্রা, আর বুড়িমা কিছু দূরে 1 কিলোমিটার দূরে বুড়িমা রয়েছেন, রথযাত্রার দিন রথ হচ্ছে, পাণ্ডারা ভগবানকে সেবা পুজো অর্চনা করিয়ে রথে উপবেশন করেছে। আগে হলো জগন্নাথ, আগে হলো বলরামের রথ, দ্বিতীয় হলেন কি সুভদ্রা মহারানীর রথ, তৃতীয় হলেন জগন্নাথের রথ। কি দর্শন দেখেছেন এখানে? আগে বলরামের রথ কেন? বলরাম হলেন আমাদের গুরু তত্ত্বের প্রতীক। এরপরে আগে হলো গুরু আশ্রয় করো, দ্বিতীয় হলো ভক্তি আশ্রয় করো, তৃতীয় হলো তারপরে বিষয় আশ্রয় করো। গুরু না ভোজে ভক্তি না নিয়ে তুমি জগন্নাথের কাছে যেতে পারবে না। এজন্য তৃতীয় হলো জগন্নাথের রথ। যখন চলেছেন, হঠাৎ করে যখন টানছেন, রথ পাণ্ডারা টানছেন, রথ আর চলছে না। যখন রথ আর চলছে না, তখন চারিদিকে সবাই ভাবছে, কি এমন ঘটনা পুরীধামে তো কখনো হয়নি, রথ চলছে না কেন? কোনো অপরাধ হলো না কি হলো? হঠাৎ করে তখন পাণ্ডারা খুব সাধন সিদ্ধ ছিলেন, ধ্যানে বসে দেখলেন জগন্নাথ দৈববাণী করছেন, আমার এক ভক্ত পিছনে পড়ে আছে। আমি গীতায় বলেছি, অনন্য চিন্তয়ন্ত মাং জানা পজ্জুপাসতে, আমার যারা প্রকৃত ভক্ত, সেই ভক্ত অনন্য চিত্তে যারা আমাকে দর্শন করতে চায়, ওই সব ভক্তকে পেছনে ফেলে আমি জগন্নাথ কখনো যাত্রা করি না। ভক্তকে না নিয়ে আমি কখনো যাত্রা করি না। পাণ্ডা দেখলেন, ধ্যানে দেখছেন, অদূরে এক বুড়িমা হা জগন্নাথ বলে ক্রন্দন করছেন। যাও, জগন্নাথ দৈববাণী করলেন, যাও ওই ভক্তকে ফুলমালা চন্দনে বিভূষিত করে, ভক্তকে যেমন আরতি করে, ভক্তকে যেমন সেবা করে, তেমন করে সেবা করে নিয়ে আমার কাছে নিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত ওই বুড়িমা না আসবে, ততক্ষণ আমি জগন্নাথ চলবো না। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শক্তিও যদি এক জায়গায় হয়ে যায়, আমি জগন্নাথ চলবো না। পাণ্ডারা সব চললেন বুড়িমাকে, ভক্তকে আজকে অভিবাদন জানাতে পাণ্ডারা চললেন। পাণ্ডারা চলতে দেখলেন বুড়িমা পড়ে আছে। হা জগন্নাথ, তোমার কি করুণা হবে না? তোমার কি কৃপা হবে না? তোমাকে কি রথে আমি উপবেশনরত হয়ে দেখতে পাবো না? এমন ধ্বনিতে মুখরিত হয়ে আজকে চলেছেন। গিয়ে দেখলেন বুড়িমা বসে, বুড়িমাকে
বুড়িমাকে সিংহাসনে বসালেন, বুড়িমাকে ফুলচন্দন দিয়ে বিভূষিত করে, বুড়িমাকে আরতি করে পালকিতে করে বুড়িমাকে নিয়ে আসতেন। ভক্তকে ওমা সবসময় একটা জিনিস যাবেন যে ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা কখনো হবে না। আগে চাই ভক্ত কৃপা, আগে চাই গুরু কৃপা, আগে চাই সাধু কৃপা, বৈষ্ণব কৃপা। ভক্ত কৃপা না হলে গোবিন্দ কৃপা কখনো আপনি পাবেন না, কস্মিন কালেও পাবেন না। এই কলিযুগে সেটাই বলা হয়েছে। আজকে সেই বুড়িমাকে সেবা করিয়ে আজকে রথের সামনে, হে বুড়িমা তুমি দর্শন করো, তুমি বড় ভাগ্যবান বুড়িমা। সারা জীবন ধরে জগন্নাথের সেবা করলাম, সারা জীবন নাথে বলছে হে জগন্নাথ, পান্ডারা বলছে তোমার চরণে সারা জীবন ধরে সেবা করলাম। ও বুড়িমা তোমার মতো এমন করুণা, এমন কৃপা তো হয়নি। তোমার জন্য আজকে ভগবান থেমে আছে, রথযাত্রায় থেমে আছে, এমন কৃপা এমন করুণা তো হয়নি। ধন্য তুমি বুড়িমা, তুমি ধন্য, তোমার মতো ভক্ত ধন্য। এই জন্য ভগবান ভক্তের ভগবান। এই জন্য সেই বুড়িমাকে আনা হলো। বুড়িমাকে এনে বুড়িমা অপলক দৃষ্টিতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করছেন। করো বুড়িমা, তুমি প্রাণ ভরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করো। আর দর্শন করে বুড়িমা যেই না রথের রশিটা স্পর্শ করেছে, রথ আর কারোর টানা লাগেনি। রথ এমনিতেই জগন্নাথের রথ, গড়গড় করে জগন্নাথের রথ এমনিতেই চলেছে। এই হলো রথ। এজন্য মা সব শেষে বলি, আমি আর 5-10টা মিনিট সময় একটু দিতে পারি? পাওয়াটা বাদ দিয়ে ভগবানের ভজন করুন, ভগবানই আপনার সামনে উপস্থিত হবে। হরিদাস ঠাকুরকে একটু আনতে হয়। হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, আপনারা জানেন বেত্রাঘাত করা হয়েছিল না হরিদাস ঠাকুরকে। নামাচার্য হরিদাস কখনো জগন্নাথ মন্দির দর্শন করেননি। জগন্নাথের টোটা থেকে সমুদ্র স্নান করে বলতেন, হে জগন্নাথ, আমাকে দেখলে জগৎ সংসারের ভক্তদের পাপ হয়, আমায় দর্শন করলে পাপ হয়, আমায় স্পর্শ করলে প্রত্যেকের গঙ্গায় স্নান করতে হয়। তোমার মন্দিরে আমি জবন, আমি অস্পৃশ্য। নামাচার্য হরিদাস ঠাকুর, আমি অস্পৃশ্য, তোমার দর্শন করার আমার সৌভাগ্য নাই। তুমি টোটা থেকে টোটাও জগন্নাথের প্রতীক। প্রতিদিন জগন্নাথের কথা কি বলবো, সময় তো নাই। প্রতিদিন ওই জগন্নাথের ওই পতাকাটা পাল্টানো হয়। ওটা দেখেও যদি কেউ প্রণাম করে, জগন্নাথ দর্শন না করেও যদি জগন্নাথের ওই পতাকা ওই দেখেও যদি কেউ প্রণাম করে, জগন্নাথের কৃপা হয়ে যায়। হরিদাস ঠাকুরের হয়েছিল। জগন্নাথ অচল বিগ্রহ না আসলেও সচল বিগ্রহ আমার চৈতন্য মহাপ্রভু প্রতিদিন আসতেন হরিদাসকে দর্শন দিতে। হরিদাস গোবিন্দকে দিয়ে প্রসাদ আনতেন। হরিদাস আর কৃষ্ণ কথা আলাপন শেষে জড়িয়ে ধরতেন, বলছেন না প্রভু তুমি আমায় ছুঁয়ো না, আমার এই অপবিত্র দেহে তোমার ওই চিন্ময় দেহে স্পর্শ করো না। বলছে হরিদাস, মহাপ্রভু কি বলেছিলেন মা? মহাপ্রভু, হরিদাস তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে। ওগো হরিদাস, তোমার মধ্যে যে পবিত্র আছে আমার চৈতন্য মহাপ্রভু, রাধা ভাব বিগলিত তনু, রসরাজ মহাভাব বিগলিত তনু আমার চৈতন্য মহাপ্রভু বলছেন তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি তপযজ্ঞ দান, নিরন্তর করো তুমি 4 বেদ অধ্যয়ন, দ্বিজনাশী হইতে তুমি পরম পাবন। নামাচার্য হরিদাস এক নামের মাধ্যমে সবকিছু, এক নামকে আশ্রয় করে তার গঙ্গা স্নান, ভাগবত পাঠ, বেদ যজ্ঞ অধ্যয়ন সমস্ত কিছু দর্শন করছে। মহাপ্রভু বললেন কেন এই কথাটা? যুক্তিতে আসে না। মহাপ্রভু কি অপবিত্র? তার নখাগ্র থেকে শিখাগ্র পর্যন্ত যার রসরাজ মহাভাব বিরাজ করে, সেই চৈতন্য মহাপ্রভু বলছেন আমার অপবিত্র দেহ। কেন অপবিত্র বলছে জানেন মা? ভক্তকে কখনো কিছু, হরিদাসকে কখনো কিছু দিতে পারেনি। যখন 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল, এই আঘাতটা নিয়েছিল চৈতন্য মহাপ্রভু।
যখন শ্রীবাসাঙ্গিনায় যখন বিষ্ণু খট্টায় বসে সবাইকে মহাপ্রভু মহাপ্রকাশে যখন কৃপা করছেন, সবাইকে তখন করুণা করছেন, তখন হরিদাস এসেছে। হরিদাস, সবাইকে আমি দিলাম, আমার দিব্য মূর্তি দর্শন করিয়েছি, বলো তুমি কি চাও হরিদাস? ওমা, হরিদাস কি চাইছে জানেন? হরিদাস মহাপ্রভুর চরণের দিকে তাকিয়ে আছেন, বলছে আমার দিকে তাকাও হরিদাস, তুমি আমায় দর্শন করো। চৈতন্য মহাপ্রভু বলছে না প্রভু, তোমায় দর্শন করার মতো যোগ্যতা আমার নাই, তোমায় দর্শন করার মতো যোগ্যতা আমার নাই। নামাচার্য যিনি হরিদাস তিনি বলছেন তোমায় দর্শন করার যোগ্যতা নাই। এজন্য মা অল্প করে যেন আমরা কেউ না ভাবি কৃষ্ণের দাস হয়ে গেছে, এ কথাটা কেউ যেন চিন্তা করবেন না। দাস হওয়া তো অনেক উপরে, ভক্তও আমরা হতে পারিনি। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছে যে অল্প করে না মানিও কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, আগে হও সংসার থেকে সর্ববন্ধ নাশ, তবেই তুমি হইতে পারো শ্রীকৃষ্ণেরও দাস। দাস কথাটা অত সহজ না মা। নামাচার্য হরিদাস বলছেন তোমার দিকে তাকানোর মতো ভজন আমি এখনো পাইনি মহাপ্রভু। বলছে চাও হরিদাস, আমার কাছে কিছু চাও। কি চাইলেন জানেন মা? হরিদাস কি চাইলেন জানেন মা? হরিদাস বলছে প্রভু, বর যদি দিতে হয় তুমি এই বরই দাও। আহারে কি চাইলেন? বর যদি দিতে হয় তুমি এই বরই দাও। তোমার চরণ ভজে যে সকল দাস, ও মা কথাটা তো হৃদয়গ্রাহী কথা। নামাচার্য হরিদাস, তোমার চরণ ভজে যে সকল দাস, তাদের উচ্ছিষ্ট হয় যেন আমার মোর গ্রাস। ওই তোমার ভক্তরা, তোমার যারা দাস, তারা প্রসাদ পেয়ে সেই প্রসাদের যে উচ্ছিষ্ট ফেলে রেখে যাবে, ওই উচ্ছিষ্ট গ্রহণ করে আমার যেন গৌরাঙ্গ কৃষ্ণ প্রেম ভক্তি হয়, এই জন্য চাইলেন। এই হলো নামাচার্য হরিদাস ঠাকুর। ভক্ত কিছু চায় না মা, ভক্ত একবার তার ভক্ত কিছু চায় না। আপনাদের মনে আছে মা? মনে আছে শুক্লাম্বার ব্রহ্মচারীর কথা মনে আছে আপনাদের? শুক্লাম্বার ব্রহ্মচারী 10 বাড়ি মাধুকারি করে, আমি বিশ্রাম দিয়ে দিচ্ছি, 10 বাড়ি মাধুকারি করে 10 বাড়ি মাধুকারি করে চলতো, যা পেত গৌরাঙ্গ মহাপ্রভুকে ভোগ লাগাতো। একদিন শ্রীবাসাঙ্গিনায়, আজকে কিন্তু এটা শ্রীবাসাঙ্গিনা, এই শ্রীবাসাঙ্গিনায় মহাপ্রভু তার 105 দিনে কীর্তন করছেন। আবার চৈতন্য মহাপ্রভু কীর্তন করছেন। কীর্তন করতে করতে না, তখন কীর্তন করছেন, হঠাৎ শুক্লাম্বার ঢুকেছে ওর মধ্যে ঢুকলে শুক্লাম্বারের সেই পুটলির দিকে খেয়াল গেছে আমার চৈতন্য মহাপ্রভু খেয়াল গেছে। হঠাৎ করে কীর্তন আস্তে আস্তে স্থিমিত করে অন্যদের কাছে দিয়ে মহাপ্রভু হাঁটছেন শুক্লাম্বারের সেই পুটলির দিকে। হঠাৎ করে পুটলিটা ধরে বললেন, বলছে শুক্লাম্বার, তোমার এর মধ্যে কি শুক্লাম্বার? বলছে প্রভু আমি তো জানো 10 বাড়ি মাধুকারি করে তোমাকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাই, 10 বাড়ি মাত্র মাধুকারি করে। বলছে তোমার এর মধ্যে মাধুকারকে দাও, আমি এটা গ্রহণ করব। না প্রভু, এটা তোমাকে দেওয়া যায় না, এর মধ্যে বালি আছে, কাকর আছে, এই রকম তোমাকে দেওয়া যাবে না, তোমাকে দিতে হলে তো সেইভাবেই দিতে হয়। ওমা কি করলেন জানেন? ভক্ত দেবে না, ভগবান নেবে। শুক্লাম্বারের কাছ থেকে জোর করেই কেড়ে কেড়ে নিলেন। নিয়ে বললেন কি জানেন মা? শুক্লাম্বার মহাপ্রভু খাচ্ছেন, চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। বললেন কি শুক্লাম্বার, তোমার এই ভিক্ষা করা মাধুকারী অর্ঘের যে মধ্যে এত প্রেম, এত কৃষ্ণ প্রেম, ভক্তের মাধুকারী অর্ঘে এত প্রেম, তা তো আমি জানতাম না শুক্লাম্বার, দাও আমি গ্রহণ করব। খাচ্ছেন মহাপ্রভু, খেয়ে বড় প্রীত হয়েছেন আমার চৈতন্য মহাপ্রভু। প্রীত হয়ে কি বলছেন জানেন? শুক্লাম্বার তোমায় আমি বর দেব, বলো তুমি কি চাও? তোমায় আমি বর দেব, কি চাও তুমি বলো, বলো কি চাও? প্রকৃত যারা ভক্ত তাদের দেখবেন বর কিন্তু কিছু চায় না। বলছে না প্রভু আমি তো বর চাই না। বলছে না তোমাকে বর নিতে হবে। বলছে না প্রভু আমি বর চাই না, ভগবান দেবেন, ভক্ত নেবেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, নেবেই না। এখন ভগবানের সাথে কি পারে? বলছে প্রভু তুমি যখন শুনবে না তখন বর দাও। বলছে বর দিতে যদি হয় তুমি এই বরই, মহাপ্রভু বর দিচ্ছে, শুক্লাম্বার তুমি জন্ম জন্ম এইরকম আজকে যেমন ভিখারি হয়ে আসো, তুমি জন্মে জন্মে এই রকম যেন ভিখারি হয়ে তুমি
থেকো, এইরকম ভিখারি হয়ে থেকো। আর চৈতন্য মহাপ্রভু কর্তৃক এমন বর পেয়ে শুক্লাম্বার আনন্দে নৃত্য করছেন। আমার কাঙ্ক্ষিত বরটাই আমার চৈতন্য মহাপ্রভু গৌর হরি আমাকে দিয়েছেন। বরটা যে নৃত্য করছে, ভক্ত নৃত্য করছে। আজকে নৃত্য করতে করতে এবার শুক্লাম্বার বলছে, প্রভু আমারও একটা প্রার্থনা আছে তোমার চরণে। বলছে, কি বলো, তোমার কি প্রার্থনা? তোমাকে আমি সব দিতে পারি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্যও দিতে পারি, বলো তুমি কি চাও। বলছে, প্রার্থনাটা কিছু চাই না প্রভু, প্রার্থনাটা হচ্ছে এই, আমি জন্মে জন্মে ভিখারি হয়ে থাকবো, আর জন্ম জন্মান্তর ধরে ভিখারির এই ভিক্ষালব্ধ বস্ত্র তোমার মতো চৈতন্য মহাপ্রভু যেন কেড়ে কেড়ে, এমন করে কেড়ে কেড়ে খায়, এই হলো আমার প্রার্থনা। যেমন ভক্ত তেমন ভগবান। ওমা, এই জন্য চেয়ে চেয়ে সময় নষ্ট করা যাবে না। পাঠের অনেক বিষয়বস্তু ছিল, বলার সময় নয়। সম্ভবত মহাপ্রভুর কীর্তনাদি হবে, তো নাম কৃপা হবে। এই নাম আবাসেও নামের মধ্যে আপনাদের সবকিছু আছে, সংকেতে, পরিহাস্যে, আড্ডার ফলে সব জায়গায় আপনারা নাম করতে পারেন। একাদশী ব্রত আপনারা করেন, আর সেই সাথে যুগধর্ম পূজার সাথে প্রত্যেকটি জায়গায় শ্রাদ্ধ কর্ম, পিতৃ শ্রাদ্ধ, মাতৃ শ্রাদ্ধ, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, যে পূজাই করুন না কেন, যুগধর্ম নাম কিন্তু যুগধর্ম। যুগধর্ম হরিনামকে সংযুক্ত করুন। আপনি ওড়াখান্দি হন, আপনি হরিচাঁদ হন, আপনি অনুকূল ঠাকুর হন, আপনি রামকৃষ্ণ মিশন হন, আপনি অন্য যাই কিছু হন, তাতে কোনো বাধা নাই। কিন্তু যুগধর্ম চৈতন্য মহাপ্রভু এই হরিনাম যুগধর্ম, এই যুগধর্মকে বাদ দিয়ে কোনো ভজন করলে তার সাধনে সিদ্ধি লাভ হবে না। বিদেহী আত্মার কল্যাণ হোক। উনি একজন ভাগ্যবান, না হলে এত ভাগ্যবতী, এত ভক্তের সমাগম নির্বিচ্ছিন্ন নিরাপত্তায়, আর আমার মতো নরাধমের বদনে দুটি ভাগবত কথা শ্রবণ করার জন্য এভাবে বসে আছেন। এটা আমার জন্ম জন্মান্তরের পাওনা। এ দৃশ্য দেখে তো মৃত্যু আনন্দের। কৃপা হোক, আমার জন্য কৃপা করবেন। এভাবে যেন নিত্য গৌর গোবিন্দ কথায় জীবনের শেষ দিন পর্যন্তও যেন এভাবে যেন ভক্ত সঙ্গে যেন থাকতে পারি, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে